হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মা ডিজিটাল মার্কেটিং এ সবাইকে। তো আজকের ভিডিও একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের মূল টপিক হচ্ছে আমাদের লোগো এবং ব্যানার, মানে চ্যানেলের লোগো এবং ব্যানার ফটো আজকে আমরা চ্যানেলে অ্যাড করব। তার আগে আমাদের কিছু ট্রিক্স কাজ আছে যেগুলো আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলতেছি। তো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই, দয়া করে এখনই আগের ভিডিওগুলো দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আই বাটনের লিঙ্ক দেওয়া আছে। তো আগের ভিডিওগুলো কেউ মিস করবেন না। তো আজকে আমরা লোগো এবং ব্যানার আমরা চ্যানেলে অ্যাড করার আগে আমাদের কিছু ট্রিক্স কাজ করতে হয়। এখানে আমাদের কিছু সিক্রেট ব্যাপার আছে, যে সিক্রেট কাজগুলো না করলে মানে যে সিক্রেট কাজগুলো না করলে নয়, আমাদের অবশ্যই কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা আমাদের চ্যানেলগুলো সুন্দরভাবে এ টু জেড আমাদের কোন কোন কাজগুলো করতে হবে সবগুলো কাজ যদি আমরা নিয়ম অনুসারে যদি আমরা সুন্দরভাবে এ টু জেড সব স্টেপ বাই স্টেপ করি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল 10 থেকে 15 দিনের মধ্যে শর্ট টাইমের মধ্যে আশা করি ভাইরাল হওয়ার চান্স 100-তে 100% ইনশাআল্লাহ। তো আজকে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো আজকে মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বলে যাচ্ছি, আপনি আমার এই চ্যানেলে পাচ্ছেন আনবক্সিং রিভিউ অ্যান্ড অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স, চ্যানেল গাইডলাইন, রুলস, যত এ টু জেড স্টেপ বাই স্টেপ টিপস অ্যান্ড ট্রিক্স, অ্যান্ড ফেসবুক পেজ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং নিয়ে এ টু জেড এভরিথিং ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন। তো আজকে বেশি কিছু বলবো না। মোবাইল দিয়ে কিভাবে আপনি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এগুলোর ভিডিও যারা দেখেন নাই, দয়া করে আমার প্রথম স্টেপ থেকে ভিডিও দেখে যাবেন। এই পর্যন্ত আমার 7 স্টেপ, আজকের এই ভিডিওটা হচ্ছে 8 স্টেপ ভিডিও। তো আশা করি আপনারা সবগুলো আমার ভিডিওগুলো দেখবেন। তো ইউটিউব মেকিং নিয়ে সকল গাইডলাইন রুলস নিয়ে টু জেড ভিডিও আসতেছে। তো আজকের ভিডিওর পর আসতেছে নেক্সট ভিডিও, আসবে ইউটিউব গাইডলাইন রুলস নিয়ে। তো আজকে মোটামুটি আপাতত আমাদের প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট পর্যন্ত, মানে মোটামুটি আমাদের চ্যানেল ক্রিয়েট পর্যন্ত আমাদের আজকের ভিডিও শেষ। তো আজকের পর থেকে আর চ্যানেল আর ক্রিয়েটের কিংবা সিক্রেট কোনো ব্যাপার নেই। ইউটিউব চ্যানেলের কাজের এখন শুধু আমরা গাইডলাইন রুলস মানবো অ্যান্ড আমরা সাপোর্ট পাবো। তো সাপোর্ট অনুযায়ী আমরা কাজ করব। কেউ হয়তো অনেকাংশে অনেক জায়গা দিয়ে অনেক কিছু বুঝবে না, অনেকের ভিডিও অনেকে অনেকাংশে ভুল করবে, এটা সেটা ভুল করবে। তো এগুলো নিয়ে আপনাদেরকে আজকের পর থেকে আপনাদেরকে আমি সাপোর্ট দেব। অ্যান্ড ইউটিউব যদি কোনো গাইডলাইন যদি কোনো জরুরি কোনো গাইডলাইন রুলস আসে, কোনো আপডেট নিউজ আসে, তাহলে এগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে। যত কপিরাইট ফ্রি যত কিছু আছে এ টু জেড সব কাজ আপনারা আমার এই চ্যানেলে পাবেন। পুরা ফুল আপনাদেরকে সিক্রেট ব্যাপার সব কিছু তো আমি সুন্দরভাবে বুঝাই দেব। তো আপনারা আমার প্রথম স্টেপ থেকে এ পর্যন্ত এই 8টা ভিডিওতে আপনারা কতটুকু আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আর বেশি কিছু বলবো না, তো আমরা এখন সোজাসুজি চলে যাব স্ক্রিনে। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা স্ক্রিনে। এন্ড গত দুই একটা ভিডিওতে বলছিলাম যে স্ক্রিনে দেখাবো লোগো এবং ব্যানার অ্যাড করার আগে, ইউটিউব চ্যানেল প্রোফাইলে অ্যাড করার আগে আমরা কিছু একটা ট্রিক্স কাজ করতে হয়। এমন একটা ট্রিক্স কাজ যেটা আমাদের কাছে সিক্রেট থেকে যায়, মানে আমরা অনেকেই জানি না। তো এই জিনিসটা আমরা দেখতেই পারি না। তো আজকে আপনাদেরকে লাইভ প্রুফভাবে সুন্দর মতন দেখাবো আসলে সিক্রেট ট্রিক্স কাজটা কি। তো আমরা চলে আসবো অলরেডি গ্যালারির লোগোতে। তো আমি গ্যালারির ভিতরে গিয়ে লোগোতে চলে আসলাম। তো এই লোগোটা গত ভিডিওতে দেখাইছি কিভাবে ক্রিয়েট করতে হয়, সবাই দেখছেন আশা করি। তো ব্যানার ভিডিওটা কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটাও দেখাইছি আপনাদেরকে হাতে কলমে সুন্দরভাবে ভালোভাবে। তো আজকে আপনাদেরকে দেখাবো এই সিক্রেট কাজটা কিভাবে করব। তার আগে তো তো তার জন্য আমরা এই গত একটা ভিডিওতে দেখাইছি যে আমাদের চ্যানেল এসইওর জন্য 500 কিওয়ার্ড রিসার্চ করেছি। তো এই কিওয়ার্ড রিসার্চ গুলো একটা নোটপ্যাডে ওপেন করে রাখছি। তো আমরা ওই কিওয়ার্ড দিয়েই আমরা সিক্রেট কাজটি করব। তো আশা করি এই সিক্রেট কাজটি আমাদের কাছে মানে পরিচিত, হয়তো আমরা জানি না, যার কারণে আমরা কাজগুলো করি না, যার কারণে আমাদের চ্যানেল র্যাঙ্কিং হয় না, ভাইরাল হয় না। তো আমি গেলাম, তো এই সিক্রেট আমাদের এই কিওয়ার্ড রিসার্চ গুলো করছিলাম গত চ্যানেলে, মানে আমাদের চ্যানেল এসইও করছিলাম এই 500 কিওয়ার্ড দিয়ে। এখানে 500 কিওয়ার্ড আছে। তো এই কিওয়ার্ড দিয়ে আজকে সিক্রেট কাজগুলো করব, ট্রিক্স কাজটা আমাদের এই লোগো এবং ব্যানারে। তো মানে এই লোগোতে প্রথমে এখন আমরা কাজ করব। এখানে যাবেন, তো আপনাদেরকে হাতে কলমে আজকে লাইভ প্রুফ সুন্দরভাবে দেখাবো আমার চ্যানেলে কিভাবে সিক্রেট কাজটা করি। তো এখানে এডিটে ক্লিক করুন। তারপরে এখানে আমরা টাইটেলে যাব, এই যে জায়গায়। তো এই জায়গায় ক্লিক করবেন। তো করছিলাম, তার এগুলা ডিলিট করে দেব, ডাইরেক্ট ক্রস করে দিতেছি সবগুলা। ক্রস করে দিয়ে এখানে আমাদের চ্যানেলের নামটা লিখবো, হ্যাঁ, এম এ লাইফ ব্লগার।
এম এ লাইফ ব্লগার এখানে নামটা লিখবেন সবাই আপনাদের মানে সরি মানে আপনাদের চ্যানেলের নামটুকু এই জায়গায় লিখবেন, টাইটেল দিবেন। তো এখানে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দিলাম। তো এখন ডিটেলসে এখানে ক্লিক করব অথবা এখানে ব্যাক অপশনেও ক্লিক করতে পারি, কোনো প্রবলেম নাই। তো এবার একটু নিচের দিকে টান দেই, তারপরে আমরা চলে যাব এখন একটু ব্যানারে যাব। ঠিক ব্যানারও আমরা এখন সেম কোয়ালিটি কাজটা করব, মানে সেম কাজটা করব। এখানে ক্লিক করব, এডিটে যাব, তারপরে টাইটেলটা লিখব মা লাইফ ব্লগার এখানে, হ্যাঁ। তো আপনারা অবশ্যই আমার মতন আপনার চ্যানেলের নামটা দিবেন এখানে, টাইটেল অ্যান্ড। তো এটাকে বলা হয় অফ পেজ এসইও, যেটাকে আমরা সহজ ভাষায় বলে থাকি অফ পেজ এসইও। এন্ড আজকে আপনাদেরকে সুন্দরভাবে ভালোভাবে হাতে কলম এ টু জেড সবকিছু আমি দেখাই দেবো, কারণ আমি চাই আপনাদের সামনে ভালো কিছু করার জন্য, হ্যাঁ। তো আমার চ্যানেলে আমি সবসময় সিক্রেট ব্যাপারগুলো সবকিছু ব্যাকের আগে ধরবো, আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদেরকে দেখাবো, আপনারা ফলো থাকবেন। তো আমরা এখন চলে আসলাম কিওয়ার্ডে নোটে চলে আসলাম। তো এইগুলো সবগুলো এখন একটু কপি করব, কপি করবেন আপনারাও আপনাদের কিওয়ার্ড রিসার্চগুলো, আমার মতো চাইয়েন আবার দিবেন না, হ্যাঁ। এগুলো কপি করে নতুন নোটপ্যাড আবার মানে ইয়ে করব, নতুন একটা নোটপ্যাড ওপেন করতেছি। এখানে এখানে ক্লিক করলে নতুন ওপেন হয়ে যাবে, তারপর এখানে পেস্ট করে দিব আবার। তো এখানে পেস্ট করে দিতেছি, পেস্ট করে দিয়ে এগুলা সব কিছু কি করবো দেখেন, মাঝখানে যে স্পেসটা আছে এই স্পেসটা মানে খালি ঘরটা এখন ক্রস করে মানে একসাথে মিলে আলামু একটা ওয়ার্ড, মানে তিনটে চারটে ওয়ার্ডকে একটা ওয়ার্ড বানামু এখন। কারণ অফ পেজ মোবাইল দিয়ে আমরা অফ পেজ এসইও করতে গেলে আমার মোবাইলে এই মানে এই একটা প্রবলেম যে স্পেসটা কাজ করে না। মানে যখন আমি এই এসইও করতে যাই তখন কেউ এই ট্যাগগুলো বসাইতে গেলে, এগুলা তো হচ্ছে ট্যাগ, তো এই ট্যাগগুলো আমার মোবাইলের লোগোতে এবং ব্যানারে যখন মানে অফ পেজ এসইও করি তখন এগুলা স্পেসটা রাখে না তারা, হ্যাঁ। এগুলা একবারে ইয়ে করে আলায়, যার কারণে আমি স্পেসগুলো মানে আগে থেকে কেটে দিয়ে তারপর কপি করে আস্তে ধীরে মানে আস্তে আস্তে ধীরে ধীরে ওইখানে অ্যাড করে। তো জানি না সবার মোবাইলে তো হয়তো এক সিস্টেম হতেও পারে না, অনেক আপনাদের অনেকের মোবাইলে হয়তো স্পেস কোনো প্রবলেম না, স্পেসও মানে তারা দেয়, অ্যাক্টিভ দেয়। তো আপনাদের যাদের মোবাইলে মানে স্পেস দিয়ে সুন্দরভাবে ট্যাগগুলা বসানো যায়, অফেস এসইও সুন্দরভাবে করা যায়, আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন যে আপনার মোবাইলের নাম কি, হ্যাঁ। আপনার মোবাইলের নামটা বলে যাবেন কমেন্টে। তো এইভাবে আমরা করতেছি। আর একটা কথা না বললে নয়, আপনি আমার চ্যানেলের যত ব্যাপার, যত সিক্রেট ব্যাপার, যত কিছু আছে এ টু জেড আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কিছু বলবো। তো আপনারা ভিডিও ছাড়ার আগে যা যা মাথায় রেখে কাজ করবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সময় যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না করেন, যে ভুল ত্রুটির কারণে হয়তো আপনার চ্যানেল ফ্রিজি হতে পারে, যার কারণে আপনার চ্যানেল ভাইরাল হবে না, র্যাঙ্কিং হবে না, কিংবা মানে আপনার ভিডিওতে সমস্যা হবে না। আপনার এ টু জেড যত সমস্যা আছে সমস্যাগুলো আগে থেকে যদি আপনি সলভ করেন, আমরা কি করি, আমরা আগে থেকে আমাদের প্রবলেমগুলো সলভ করি না, যার কারণে আমরা পরবর্তীতে এগুলার পারিশ্রিত্য ভোগ করতে হয়, হ্যাঁ। এটা আমাদের একটা বড় ভুল। তো এখন কিছু দেখবেন 2022 সালে, সরি 2021 সালে, তো মানে আমরা কিছু কিছু চ্যানেল আছে মানে খোলার সাথে সাথে এক এক মাসের মধ্যে ওই চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে যায়। আপনারা হয়তো খেয়াল করছেন কিনা, ফলো করছেন কিনা জানি না। তো এগুলো আমি ফলো করি, দেখছি, ঠিক আছে। তো এখন আমরা লোগোটাকে অফ পেজ এসইও করব, তার জন্য এখানে ক্লিক করেন। এখানে একটু উপরের দিকে গিয়ে অ্যাড প্লাসে ক্লিক করে তারপর এখানে আগের ওই কিওয়ার্ডগুলো কপি করে এখানে বসাই দেব একটা একটা করে ওয়ার্ড এখন। তারপর ডান করে দিব, আবার যাব ওই নোটপ্যাডে যাব এখন, গিয়ে তারপরে এগুলো আবার আনবো, কপি করে এনে তারপরে বসাই দিব। তো আপনাদের সামনে এই যে বলতেছি আমি দেখাইতেছি, এখানে কোনো স্পেসে নিতেছে না তারা, হ্যাঁ। এই যে আপনাদেরকে এখন দেখামু। তো একটা ট্যাগ আনি, এই যে কপি করলাম, কপি করে এখন এখানে পেস্ট করে দিতেছি, দেখেন। এখন তার মাঝে কিছু লেখি, হ্যাঁ। আপনারা দেখেন, এই যে দেখেন কোনো স্পেস লইছে না, দেখছেন কোনো স্পেস নিতেছে না, কোনো স্পেস নিতেছে না, ডিরেক্ট ক্যান নট মাইরা দিতেছে। তো যাকে এটা বাদ দেই, তো অরিজিনালটা ইয়া দিয়ে দেই। তো আপনাদের ফোনে এরকম স্পেসটা নেয় কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে, হ্যাঁ। আপনারা যদি কমেন্ট করে জানান অনেক ভালো হবে। তো একটা কথা আপনাদেরকে না বললেন হয়তো, এইভাবে আপনারা সবাই এসইও করে যাবেন। তো আপনাদেরকে আজকে দেখাবো লোগো এবং ব্যানার দুই ভাগে মানে চ্যানেলে অ্যাড করা যায়, একটা হচ্ছে ব্রাউজার থেকে আর একটা হচ্ছে আপনার ইউটিউব থেকে। তো দোনোটা নিয়ম আমি আপনাদেরকে সুন্দরভাবে ভালোভাবে এ টু জেড ভালোভাবে সিক্রেট ব্যাপার সহকারে সবকিছু আপনাদেরকে সামনে আমি তুলে ধরবো, হ্যাঁ। তো একটি কথা না বললে নয়, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে মা ডিজিটাল মার্কেটিং চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দেন।
তো ডিজিটাল মার্কেটিং এর সাথে যদি আপনারা থাকেন, আপনারা যদি এই চ্যানেলকে সাপোর্ট দেন, তাহলে আশা করি আপনি ফিউচারে অনেক ভালো ফলাফল পাবেন। আপনাদের সবাইকে একটা সুখবর আছে, যেটা হয়তো প্রথম 2-3টা ভিডিওতে বলছিলাম। যারা দেখেন নাই প্রথম ভিডিও থেকে, প্রথম যারা প্রফেশনাল ইউটিউবার হতে চান, আমি মনে করব যে আপনি আমার প্রথম 15-20টা ভিডিও দেখতেই হবে, মাস্ট বি। হ্যাঁ, তারপর আমার রেগুলার কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন অবশ্যই। তো আমার ভিডিওগুলো যদি দেখেন, আশা করি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, ভালো একটা ফলাফল করতে পারবেন, অ্যান্ড আপনি শর্ট টাইমের মধ্যে আপনি চ্যানেল ভাইরাল করতে পারবেন, অ্যান্ড মনিটাইজেশন তো করতেই পারবেন। মানে কি বলতাম আর, তো আমি এই চ্যানেলে যত প্রকার আনবক্সিং অ্যান্ড রিভিউ, মানে A to Z এভরিথিং আমাদের মানে ইলেকট্রিশিয়ান ব্যবহারকারী অ্যান্ড আর্ন মানি অনলাইন, মেক অন মানি, তো মেক অনলাইন মানি, এগুলো যা আছে এই ব্যাপারে সবকিছু A to Z এই মোবাইলে আসবে, আর সরি আমার চ্যানেলে আসবে, আমি ডিজিটাল মার্কেটিং চ্যানেলে আসবে। তো দেখেন এগুলো কাজগুলো করতে অনেক কষ্ট হইতেছে, বারবার মানে বুঝতেছি না, তাড়াতাড়ি করতে পারতেছি না ল্যাপটপে, অ্যান্ড আপনার ল্যাপটপে অ্যান্ড কম্পিউটারে কিন্তু এইসব কাজগুলো করতে অনেক সহজ। তো যেহেতু আমাদের কাছে মোবাইল আছে, আমরা মোবাইল দিয়ে ইনশাল্লাহ সাকসেস করতে পারবো। 10-15 দিনের মধ্যে যদি চ্যানেল 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে যদি আমরা 15 দিন পর যদি আমরা মনিটাইজেশন করে আপিল করি, হয়তো 1 মাসের মধ্যে আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। চ্যানেল মনিটাইজেশন কতদিনে হয় সবকিছু লাইভ প্রুফ আমার থেকে দেখতে পারবেন। আমার চ্যানেল আমি কি করি না করি A to Z এভরিথিং লাইভ প্রুফ সবকিছু আপনাদেরকে আমি দেখাবো। কারণ আমি হিংসাকে, মানে কি বলতাম, হিংসা নিয়ে রসিকতা আমি পছন্দ করি না। তো যারা অনলাইনে কাজ করতেছেন, আপনারা যদি হিংসা নিয়ে কাজ করেন তাহলে কিছু করতে পারবেন না ইনশাল্লাহ। ভবিষ্যতে আল্লাহর রহমতে হিংসা রাখবেন না মনের মধ্যে। আপনি যা জানেন, আপনি যদি কারো কাছে না বলেন, অন্ততপক্ষে অনলাইনে এসে একটা ইউটিউব চ্যানেল খুলে, মানে আপনি এমন কিছু জানেন যে জিনিসটা নিয়ে কোনো এখন পর্যন্ত কোনো ইউটিউবার বা কেউ এখন পর্যন্ত এটা আমাদের সোশ্যাল, মানে আমাদের সমাজের সামনে আনে নাই অনলাইনের মাধ্যমে। তো কি করবেন, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন, নয়তো বা ফেসবুক আইডি খুলবেন, অথবা যে কোনো একটা আইডির মাধ্যমে, যে কোনো একটা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এটা মানে সবাইকে জানাবেন যে আপনারা এই জিনিসটা এরকম, মানে হিংসা রাখবেন না, আপনি যেটা জানেন ওইটা করবেন, হ্যাঁ আমাদের সামনে আনবেন। আপনারও উপকার হবে, আমাদেরও উপকার হবে, উপকার সবাইর হবে। তো মানুষ মানুষের জন্য, সবাই সবাই উপকার করবেন, সবাই যাতে ভালোভাবে চলতে পারে, ভালো কিছু করতে পারে, সেই জন্য সবাই ভালো কিছু করার জন্য একটু হেল্প করবেন নিজের ইচ্ছাতে, মানবতার খাতিলে। মানবতাটাই হচ্ছে আমাদের জন্য সবকিছু। ভাই টাকা দিয়ে সবকিছু করা যায় না, একমাত্র বর্তমান আপনি মানবতা দেখেন, আপনি বিপদে পড়লো আরেকজনের কাছ থেকে আপনি পরে হেল্প পাবেন। আপনি এমন কিছু ভাববেন না যে ভাই আমি তোর ব্যাপারে মানবতা দেখামো কেন, তোর ব্যাপারে আমি মানবতা দেখালে কি আমার টাকা আসবে? কিন্তু একসময় দেখা গেছে ওর চাইতেও কিন্তু আপনি বড় বিপদে পড়তে পারেন, তখন কিন্তু তার কাছে যাইয়া হাত পাততে পারেন। আল্লাহ না করুক। হ্যাঁ, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করুক করেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেখ। আমিন। তো যাই হোক, আমরা সুন্দরভাবে ভালোভাবে কাজ করি, যেহেতু ইউটিউব চ্যানেল একটা মানে ভালো একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এটা একটা মানে গোড প্লেস, আমাদের গোড পাবলিক প্লেস। তো ভালো একটা পাবলিক প্লেস এই ইউটিউব চ্যানেলটা আমাদের জন্য। তো সবাই ভালো কন্টেন্ট বানাবেন, এমন কিছু করবেন যেটা আমাদের সমাজের জন্য ভালো হয়, মানুষের জন্য উপকার হয়। ফানি কন্টেন্ট এমনভাবে বানাবেন যাতে যে ফানি কন্টেন্ট গুলা দেখে আমরা একটু, মানে ফানি কন্টেন্ট কি, ফানি কন্টেন্ট হচ্ছে একজন আরেকজনের এই যে মানে ফানি ভাবে করা, পানিতে পড়ে যাওয়া, লাফ দেওয়া, এটা করা সেটা করা, একজন আরেকজনের মানে দুষ্টামি করে ধাক্কা দেওয়া, ইট মেলানো, হেঁটে মেলানো, মাথা ফাটায় দেওয়া, মানে বিস্তারিত। তো এগুলো এমন ভাবে কিছু ফানি কন্টেন্ট বাইর করবেন যেগুলো দেখে আমরা সমাজের মানুষ দেখে হয়তো দিয়ে আমাদের মাথা হয়তো একটু সমস্যা থাকতে পারে, যেহেতু মানে একটু মন মেজাজ হয়তো খারাপ থাকতেই পারে, কিংবা অন্যান্য আদার্স আমাদের মানে শরীরে হয়তো শারীরিক সমস্যা কিংবা মানসিক সমস্যা থাকলে হয়তো কিছু ফানি ভিডিও দেখলে হয়তো একটু একটু মানে শরীরটা একটু ভালো থাকে, সুস্থের মতনে থাকে। আল্লাহ ভালো রাখুক, দোয়া করি। তো এগুলো আমরা দেখে যে যেরকম আমরা মানে উপভোগ করবো, তো ঠিক তেমন আমরা শিখবো যে আমরা চলার পথে কিভাবে আমাদের হুঁশিয়ারি হয়ে আমরা চলতে পারবো, মানে সবকিছুর দিকে আমরা খেয়াল রেখে যাতে আমরা ভালোভাবে চলি, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। মানে এরকম কিছু, মানে ফানি কন্টেন্ট যদি বানান, কমেডি বানান, এরকম বানাবেন যাতে মানুষ
দেখে শুনে ভালোভাবে খেয়াল রেখে যাতে চলতে পারে, ফিরতে পারে, ভালো কাজকর্ম করতে পারে, হ্যাঁ, এরকম টাইপের ফানি ভিডিও, কমেডি ভিডিও বানাবেন, যাতে মানুষ ভালো কথা জানে বা এরকম কোনো কিছু ভালো, কোন জায়গায় কোন কথা বলতে হবে এরকম কিছু শিখতে পারে, ঠিক এরকম কিছু বানাবেন। অ্যান্ড আপনার দ্বারা যদি আপনি এমন কিছু সামাজিক কিছু কর্মকাণ্ড আপনি ইউটিউব চ্যানেলে উঠাই ধরেন, যার কারণে আপনার হয়তো আপনি তাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে কিংবা হাতে কলমে শিখাতে পারবেন না, কিন্তু ভিডিওর মাধ্যমে কিছু দেখাই দিতে পারেন, সে যাতে অন্ততপক্ষে আপনার কাছ থেকে দেখে কিছু শিখতে পারে। আমাদের এসইও করা শেষ, আমাদের ট্রিক্স সিক্রেট ব্যাপারটা শেষ। সরাসরি আপনারা চলে যাবেন ইউটিউবে অ্যান্ড প্রোফাইলে ক্লিক করে ইউর চ্যানেলে চলে যাবেন। তারপরে এখানে এডিট চ্যানেলে চলে যাবেন। তো অফ পেজে এইভাবে ডান ডান করে দিলে ওইখানে কোনো সমস্যা নাই। যাক, তো এখানে প্রোফাইল দিতে, ওইখানে ব্যানার দিতে, তো আমরা আগে প্রোফাইলটা সেট করি। এখানে সোর্স ফ্রম পিকচার, এটা আগে ক্লিক করে তারপরে ওই জায়গায় আমরা 3 আইকনে ক্লিক করব। যেহেতু এখানে আমাদের প্রোফাইলটা দেখা যাচ্ছে না, আমরা ডাইরেক্ট ফাইল থেকে আনবো, ইমেজে ক্লিক করবেন। তো যেহেতু আমরা পিক্সেল ল্যাব দিয়ে কাজ করছি, তাহলে অবশ্যই এখানে পিক্সেল ল্যাব ফাইলটিতে ওপেন করতে হবে, পিক্সেল ল্যাবে আছে। তো এই হচ্ছে আমাদের প্রোফাইল। তো এইটা আমরা এতক্ষণ পর্যন্ত এসইও, অফ পেজ এসইও করছি, এটা আমাদের সিক্রেট ব্যাপার। আসলে সিক্রেট ব্যাপার একটু খুঁটিনাটি জিনিস, যেটা হয়তো আমাদের সবসময় খেয়াল রাখে না। এখন এখানে সেভ করে দিবেন, একটু জুম করে সেভ করে দিবেন, হয়তো অল্প একটু আসবে, এটা পুরোটা সেভ করে দিবেন, জুম করে সেভ করে দিবেন। দেখ, সেভ হতে একটু সময় নিতেছে নেটওয়ার্কের জন্য। তো এখন ব্যানার ফটোটা অ্যাড করবো, ডাইরেক্ট দেখা যাইতেছে এখানে, মানে তো এখানে ক্লিক করে তারপর আবার আগের ওই লোগোর মতন কাজটা করে দেব। হ্যাঁ, তো আমরা ব্যানার ফটো সিলেক্ট করলাম পিক্সেল ল্যাব ঠিক ওই ফাইল থেকে, তারপর এখানে একটু জুম করে দিবেন, এখানে সুন্দর মতন জুম করে দিয়ে সেভ করে দিবেন। তাইলে আমাদের মোটামুটি এই পর্যন্ত কাজ শেষ, মানে ইউটিউব থেকে। তো আরেকটা এখন আপনাদেরকে দেখাবো ক্রোম ব্রাউজার থেকে। তো একটু ওয়েট করেন, এটা সেভ হোক, একটু সেভ হতে সময় লাগবে আর কি। তো আমরা এখন একটু হোমে যাব, দেখাইতেছি আপনাদের। এবার দেখেন, পুরা ফুল প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেলের মতন দেখা যাইতেছে। হ্যাঁ, তো আপনারা দেখেন খুবই, মানে অনেক প্রফেশনাল। আপনি দেখেন বড় বড় সেলিব্রিটিদের ইউটিউব চ্যানেল দেখেন, এবং আপনি আমার মতন করে আপনি চ্যানেল তৈরি করে আপনি বানান, এইভাবে দেখবেন আপনিও প্রফেশনাল চ্যানেল। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবেন youtube.com সার্চ বারে। তো এখানে লেখার পর ডেস্কটপ ভার্সন করবেন, ডেস্কটপ ভার্সন করার পর তারপর প্রোফাইলে ক্লিক করে এখানে ইউটিউব স্টুডিও আছে 3 নাম্বার লাইনটি, তো এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আমরা এখানে কাস্টমাইজে যাব। তো কাস্টমাইজে রয়েছে নিচের এই যে 2 নাম্বারটা ফুলের মতন দেখা যাইতেছে এইটা, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করেন, আসতেছে একটু একটু। তো সুন্দর মতো আমার মতন আপনারা কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারেন প্রফেশনাল চ্যানেল। তো এখানে আমরা চলে যাব মাঝখানের অপশনটাতে। তো এখানে আপাতত আমরা ভিডিও ছাড়ার পর এই কাজটা দেখাবো। মাঝখানের অপশনে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি মানে লোগো এবং ব্যানার তৈরি করতে পারবেন। তো সবার মোবাইলে কোনো হয়তো ইউটিউব থেকে দেখানো সম্ভব না, যার কারণে মানে ব্রাউজার থেকে করা। তো এখানে সেন্স যেহেতু আমার এখানে অ্যাড করা আছে, তো সেন্সের জায়গা হয়তো আপনার এখানে অ্যাড লোগো থাকবে এরকম কিছু। তো এখানে ক্লিক করে দিয়ে এইভাবে ফাইলটি ওপেন করবেন। হ্যাঁ, ঠিক সেম কোয়ালিটি এরকম। তো তো আপনাদের যাদের ইউটিউবের মানে প্রোফাইল সেকশন, এডিট সেকশনে আপনার লোগো এবং ব্যানার অ্যাড করা যায়, তারা ওখান থেকে করবেন। আর যাদের মোবাইলে ওইখান থেকে লোগো এবং ব্যানার অ্যাড করা যায় না, তারা ক্রোম ব্রাউজার থেকে করবেন। তাইলে ভালো হবে, কোনো সমস্যা হবে না, এতে কোনো প্রবলেম নেই। র্যাঙ্কিং কম বেশি হওয়ার কোনো সমস্যা নেই, অ্যাড করলে ছাড়ে। মানে হয়তো অনেক যেহেতু বর্তমান আপডেট মোবাইলে ইউটিউব প্রোফাইল থেকে করা যায়, কিন্তু আগের মোবাইলগুলোতে মানে ক্রোম ব্রাউজার থেকে করা লাগে আর কি। আগের মডেলের মোবাইল থেকে কোনো ইউটিউব প্রোফাইলটা সেট করা যায়, কিন্তু ব্যানার সেট করা যায় না, অনেক মোবাইলে এরকম প্রবলেম আছে। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত, পাবলিশ করে দিবেন, এখানে পাবলিশ করে সেভ করে দিবেন। ব্যাস একটু ওয়েট করেন, সেভ হয়ে যাইতেছে, এই যে সেভ হয়েছে। তো ধন্যবাদ আজকে আমাদের এই লং টাইম ভিডিওটি আপনি দেখার জন্য। তো আশা করি এই পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে অন্ততপক্ষে ভালো কিছু শিখতে পারছেন। তার জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের এই মা লাইফ ডিজিটাল মার্কেটিং চ্যানেলটা অবশ্যই এখন সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান অবশ্যই আমাদের সাথেই থাকুন। আমি ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন আমাদের চ্যানেলটা খুবই খুবই মানে প্রফেশনাল একটি চ্যানেল। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।